আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে থাকা সকল প্রিয় ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ, আর সেই আনন্দটা উপভোগ করার জন্য আজকে চলে আসলাম আজমান শহরে বন্ধুদের সাথে। আমরা এখন জেনে নিব প্রিয় বন্ধুদের মুখ থেকে আজকে তাদের ঈদের দিনের অনুভূতিটা কিরকম। সাইফ, তোমার অনুভূতিটা কিরকম? হাই গাইস, আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আসলে প্রবাসের মাটিতে ঈদ বলতে, ঈদের আনন্দ বলতে, এটা একটা ভিন্ন রকমের। যদি জন্মভূমির কথা বলি তাহলে সেটা আমার পরিবারের প্রয়োজন নিয়ে করতে পারি। আর প্রবাসের মাটিতে এটা অনেকটাই একা একা ঈদের মতো হয়ে যায়। তারপরেও যারা আমরা বন্ধুরা আছি সবাই মিলে সুন্দর একটা দিন কাটতেছে। এটা তেমন একটা মনে হচ্ছে না যে আমি প্রবাসী আছি, কারণ এই প্রবাসের মাটিতে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে ঈদ করতে পেরে অনেক অনেক খুশি ও অনেক আনন্দিত। আজকে ঈদ উপলক্ষে নাহিদের অনুভূতি কেমন? নাহিদ, তোমার আজকে ঈদটা কেমন লাগতেছে? কে কে আছে সাথে তোমার? আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল বড় ভাইরা আছে, আমার অনেক ভালো লাগতেছে। সবাই, আমি চাই সবাই ঈদ উপলক্ষে সবাই ভালোভাবে এনজয় করুন, আনন্দ করুন। প্রবাসী ঈদটা একটা ভিন্ন ধরনের অনুভূতি। এটা যারা ফ্রেন্ড সার্কেল আছে, যাদের বন্ধু বান্ধব ভাই বোনেরা আছে, তারা এইটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারে। আমার ছোটবেলার বন্ধু আছে ভাই, প্লাস আমার ছোটবেলার বন্ধু ও থাকাতে আমার ঈদটা আরো পরিপূর্ণ হয়ে গেল। আসলে এই প্রবাসের মাটিতে ঈদটা একটা অন্য ধরনের অনুভূতি। হয়তো অনেকেই চাকরিতে ব্যস্ত থাকেন, আবার অনেকেই হয়তো পরিবারের প্রয়োজন হারা, তেমন একটা এনজয় হয় না। সেই ক্ষেত্রে যাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে নিয়ে আজকের ঈদটা অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক।